হ্যাঁ, আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সকলে কেমন আছো? আমার অনেক ছাত্রছাত্রী আমাকে এসএমএস করছে যে স্যার কিছু সাজেশন দিন, পরীক্ষা তো খুব কাছাকাছি চলে এসছে। তো আমিও একটু চিন্তায় ছিলাম যে কিভাবে সাজেশন করা হয়, কারণ ক্লাস ইলেভেনের ক্লাস আমরা সেভাবে নিতে পারিনি। তার বিভিন্ন কারণ রয়েছে, কারণ জানুয়ারি মাস যখন শুরু হয়, যখন ক্লাস নেওয়ার টাইম, সেই টাইমে স্কুলের ভর্তি ছিল। তারপর দুয়ারে সরকারের কিছু প্রোগ্রাম ছিল 4-5 দিন, সেই কারণে স্কুল নেওয়া হয়নি। তারপর ইন্টার ক্লাস স্পোর্টস ছিল স্কুলে। তারপর অ্যানুয়াল স্পোর্টস ছিল। এইসব বিভিন্ন কারণে জানুয়ারি মাসটা আমাদের সেইভাবে ক্লাস নেওয়া হয়নি। ফেব্রুয়ারি মাসে কি হয়েছে, ফেব্রুয়ারি মাসে মাধ্যমিকের পরীক্ষা সেন্টার পড়েছে স্কুলে। সেই কারণে ফেব্রুয়ারি মাসেও স্কুলে সেইভাবে ক্লাস নেওয়া হলো না। আর কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গেই আমরা জানি যে ক্লাস ইলেভেনেরও পরীক্ষাটা হয়। সেহেতু ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ক্লাস নেওয়া, মানে শুধুমাত্র এডুকেশন সাবজেক্ট বলে না, কোনো সাবজেক্টেরই সেইভাবে সিলেবাস শেষ হয়নি। তাই আমি ভেবে রেখেছি যে একটু সাজেস্টিভ পড়াশোনার মধ্যে দিয়ে ছেলেমেয়েরা যেন এবার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা দিতে পারে। তো সেই কারণে আমি কিছু সাজেশান ঠিক করে রেখেছি। সেই সাজেশানগুলো তোমাদের কাছকে আমি শেয়ার করছি। প্রথমে বলে রাখি, সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন কিন্তু একটু আলাদা। আমরা ফার্স্ট সেমিস্টারে যেভাবে পরীক্ষা দিয়েছিলাম সেটা হচ্ছে পুরোটাই এমসিকিউ, 40 মার্কের এমসিকিউ ছিল এবং 10 মার্কের প্রজেক্ট ছিল। ঠিক আছে। দ্বিতীয় সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে কী হয়েছে যে আমাদের এবার কিন্তু রিটেন এক্সাম। রিটেন এক্সাম মানে এমসিকিউ টাইপের নেই কিন্তু এখানে। এখানে তোমাদেরকে লিখতে হবে। এবার আমি একটু বলে দিই যে কোশ্চেন প্যাটার্নগুলো কেমন হবে। সেকেন্ড সেমিস্টারে কোশ্চেন প্যাটার্নগুলো হবে, প্রথমে তোমাদেরকে 2 মার্কের 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 2 × 5 মানে 10 মার্কের। ঠিক আছে, সেখানে 6টা কোশ্চেন থাকতে পারে, 7টা কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, অপশান দেওয়া থাকবে 7টা, তোমার করতে হবে 5টা। ঠিক আছে, 2 মার্কের করে। ঠিক আছে, এটা শর্ট কোশ্চেনের মধ্যে। এখানে 10 মার্ক তোমার হবে। দ্বিতীয় যেটা থাকবে, 5 মার্কের 2টো কোশ্চেন থাকবে। ঠিক আছে, মানে 2টো কোশ্চেন করতে হবে, থাকবে 3টে। অপশান 3টে দেওয়া থাকবে, তোমার করতে হবে 2টো। এখানে 10 মার্কের। ঠিক আছে, তাহলে 10 10 20 হলো। আর 2টো কোশ্চেন থাকবে বড় কোশ্চেন, মানে 10 দুগুণে 20 থাকবে। 2টো কোশ্চেন থাকবে 10 মার্ক করে, 10 × 2 মানে 20 মার্কস। অপশান দেওয়া থাকবে 3টে। ঠিক আছে, এবার এই ব্রড যে 10 নম্বরের কোশ্চেন, সেটা তোমাকে অনেক ক্ষেত্রে মানে ব্রেকিংও থাকতে পারে, মানে হয়তো দেওয়া থাকতে পারে 5+5, এরকম থাকতে পারে। ঠিক আছে, তো আজকে আমি শুধুমাত্র শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। মানে শর্ট কোশ্চেনের কিছু সাজেশন তোমাদেরকে আমি দেব। তো সাজেশনগুলো দেখো, এবং আহ, আমার আশা যে এই সাজেশনগুলো তোমরা যদি করে করে রাখো বা করো, প্র্যাকটিস করো, অনুশীলন করো, তোমরা পরীক্ষাতে এই থেকে কোশ্চেন পেয়ে যাবে আশা করছি। ঠিক আছে, তো তোমরা, আমি পিডিএফ শেয়ার করছি। তো দেখো, এখানে আমি একটা পিডিএফ ফাইল ওপেন করে রেখেছি, এবং এই পিডিএফ ফাইলে অনেকগুলো কোশ্চেন আমি সেট করে রেখেছি 2 নম্বরের। যে কোশ্চেনগুলো তোমরা যদি করো, প্র্যাকটিস করো বা ওগুলো পড়ো, তা আশা করি পরীক্ষায় তোমরা সবগুলো অ্যান্সারই করে আসতে পারবে। তো আমি স্ক্রিনটা শেয়ার করে রেখেছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো আমি এক এক করে প্রত্যেকটা কোশ্চেন পড়বো, তোমরা সেগুলো নোট ডাউন করবে, এবং সেগুলো বই থেকে খুঁজে বের করবে। তো অলরেডি তোমরা অনেকেই জানো যেসব কোশ্চেনগুলো আমি এখানে সেট করে রেখেছি, তার উত্তর অনেকেই জানো অলরেডি। আর যারা জানো না, সেগুলো বই থেকে খুঁজে বের করবে। আর কিছু কোশ্চেন রয়েছে যেগুলো হয়তো আহ, তোমরা বই পাবে না, সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি সেই উত্তরগুলো তোমাদেরকে আমি কমেন্টে জানিয়ে দেবো। আমি একদম প্রথম থেকে শুরু করছি। শিক্ষা মনোবিদ্যাকে প্রয়োগমূলক বিজ্ঞান বলা হয় কেন? শিক্ষা মনোবিদ্যাকে প্রয়োগমূলক বিজ্ঞান বলা হয় কেন? নেক্সট কোশ্চেন, পরিবেশ কাকে বলে? পরিবেশ কাকে বলে? দেখো, প্রথম দুটো কোশ্চেনই কিন্তু খুব কমন কোশ্চেন। ঠিক আছে, তোমরা এগুলো অলরেডি জানো। হ্যাঁ, পরিবেশ কাকে বলে। নেক্সট কোশ্চেন রয়েছে, বিকাশকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? বিকাশকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? নেক্সট, অ্যাডোলেসেন্স শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। অ্যাডোলেসেন্স শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। পরের কোশ্চেন, মক্তব অনুষ্ঠান কি? মক্তব
অনুষ্ঠান কি? পরের কোশ্চেন, জিসিপিআই এর সম্পূর্ণ নাম কি? জিসিপিআই এর সম্পূর্ণ নাম কি? নেক্সট কোশ্চেন, বিদ্যাসাগরের দুটি অনুবাদ সাহিত্যের নাম লেখো। বিদ্যাসাগরের দুটি অনুবাদ সাহিত্যের নাম লেখো। নেক্সট কোশ্চেন, অর্জিত আচরণ বলতে কি বোঝো? অর্জিত আচরণ বলতে কি বোঝো? পরের কোশ্চেন, বাল্যকালের দুটি সামাজিক চাহিদা লেখো। বাল্যকালের দুটি সামাজিক চাহিদা লেখো। পরের কোশ্চেন, ইডিপাস কমপ্লেক্স কি? ইডিপাস কমপ্লেক্স কি? পরের কোশ্চেন, অনুদান প্রথা কি? অনুদান প্রথা কি? পরের কোশ্চেন, পরা পরাবিদ্যা ও অপরাবিদ্যার মধ্যে দুটি পার্থক্য লেখো। পরাবিদ্যা ও অপরাবিদ্যার মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে এবং কার প্রচেষ্টায় সতীদাহ প্রথা রদ হয়? কত খ্রিস্টাব্দে এবং কার প্রচেষ্টায় সতীদাহ প্রথা রদ হয়? নেক্সট কোশ্চেন, সাখওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কত খ্রিস্টাব্দে ইংরেজি এবং উচ্চ ইংরেজি বিদ্যালয়ে উন্নীত হয়? সাখওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কত খ্রিস্টাব্দে ইংরেজি এবং উচ্চ ইংরেজি বিদ্যালয়ে উন্নীত হয়? তোমরা যদি এই কোশ্চেনের অ্যান্সারটা না জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি কমেন্টে তোমাদের জানিয়ে দেবো। নেক্সট কোশ্চেন, শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক লেখো। শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক লেখো। পরের কোশ্চেন, বিদ্যাসাগরের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এখানে আলোচনা বলতে ব্রড করে লিখতে হবে না, যেহেতু 2 নম্বরের কোশ্চেন 2 লাইনে লিখলেই তোমার নাম্বার পেয়ে যাবে। বিদ্যাসাগরের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন, সাবিত্রীবাই ফুলের সত্যশোধক সমাজের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। সাবিত্রীবাই ফুলের সত্যশোধক সমাজের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো। খুব কমন কোশ্চেন কিন্তু এটা। বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, চুইয়ে নামা নীতি কি? চুইয়ে নামা নীতি কি? পরের কোশ্চেন, আত্মীয় সভা গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল? আত্মীয় সভা গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল? নেক্সট কোশ্চেন, বেগম রোকিয়া নারী সংগঠন কত খ্রিস্টাব্দে কি নামে প্রতিষ্ঠা করেছিলেন? বেগম রোকেয়া নারী সংগঠন কত খ্রিস্টাব্দে কি নামে প্রতিষ্ঠা করেছিলেন? নেক্সট কোশ্চেন, মনসমীক্ষণবাদের মূল বক্তব্য কি ছিল? মনসমীক্ষণবাদের মূল বক্তব্য কি ছিল? পরের কোশ্চেন, শিক্ষা মনোবিদ্যা কাকে বলে? শিক্ষা মনোবিদ্যা কাকে বলে? পরের কোশ্চেন, প্রক্সিমোডিস্টাল কি? প্রক্সিমোডিস্টাল কি? পরের কোশ্চেন, মনোবিদ স্ট্যানলি হল কাদের কৈশোরকালের বৈশিষ্ট্য বোঝাতে ফ্ল্যাপার শব্দটি ব্যবহার করেছেন এবং তার অর্থ কী? মনোবিদ স্ট্যানলি হল কাদের কৈশোরকালের বৈশিষ্ট্য বোঝাতে ফ্ল্যাপার শব্দটি ব্যবহার করেছেন এবং তার অর্থ কী? নেক্সট কোশ্চেন, আকবরকে মহান আকবর বলা হয় কেন? আকবরকে মহান আকবর বলা হয় কেন? পরের কোশ্চেন, জাতীয় শিক্ষা আন্দোলন বলতে কী বোঝো? জাতীয় শিক্ষা আন্দোলন বলতে কী বোঝো? পরের কোশ্চেন এবং শেষ কোশ্চেন,